কবিতা সেই ছেলেটার কথা, কবি গৌতম মন্ডল। প্রথম যেদিন হাতে ধরি শিখেছিলাম অ আ ক খ, গুরুমশাই হাতটি ধরে বলেছিলেন লিখতে থাকো। লিখতে লিখতে স্লেট ভেঙেছি, বুক ঠিক ঠিক ভয়। হাতের কাছে একখানি বই, বর্ণ পরিচয়। গোপাল অতি সুবোধ বালক, রাখাল তেমন নয়। মাসির গল্পের সেই বইটাই বর্ণ পরিচয়। আমি তখন অনেক ছোট, অত কি আর জানি। মায়ের ডাকে সাঁতরে ছিলেন দামোদরের পানি। সেই নদীটা সেই সেখানে বইছে রে কলকল। দুঃখীর জন্য সেই ছেলেটার চোখের পাতায় জল। সেই ছেলেটার নাম জানো তো? বীর সিংহে বাড়ি। তার জন্যই স্কুলে আজ বঙ্গদেশের নারী। বঙ্গদেশের কন্যা ওগো, সেই ছেলেকে চেনো? মেদিনীপুরের বিদ্যাসাগর, পুরোই না কখনো। 200 বছর পেরিয়ে এলাম, হাতের মুঠোয় ভোর। সেই ছেলেকে খুঁজছে আজও পথের মাইলস্টোন। আজকে হাতে কিবোর্ড, মাউস, স্লেট পেন্সিল কই? কেমন করে ভুলবো বলো প্রথম ভাগের বই? ঠিক আছে, খুব সুন্দর একটা কবিতা, সেই ছেলেটার কথা, কবি গৌতম মন্ডল। ঠিক আছে, এরপর আমি তোমাদের পড়াচ্ছি, এবারে কর আস্তে আস্তে। আমরা বেরিয়ে পড়বো, জোরে বলো। আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো, শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্ত। আমরা বার বার চলি নিতান্ত অবহেলায়। তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জড়িয়ে উঠবো সবাই মালের মতো। তারপরে করে দেবে। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসকুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি, মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে চলে উঠেছিল আগুন। আমাকে অবজ্ঞা করে না নিভিয়ে ছুড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট
তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার, কিন্তু তোমরা কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো। খুব সুন্দর হয়েছে।